হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম তোমরা 2024 যারা এক্সাম দেবে তো আর মাত্র তোমাদের হাতে অনলি 3 মান্থ। তো বাকি 14 দিন, 14 জুলাই যদি তোমাদের এক্সাম হয়, ওই 14 দিন আমি বাদ দিলাম, তাহলে মাত্র 3 মাস সময়। এবার এই 3 মাসে তোমরা কি করে পুরো সিলেবাসটা কভার করবে, প্লাস কি করে তোমাদের একটা রুটিন বানানো উচিত যে হ্যাঁ এই 3 মাসে আমি আগে যা পড়েছি সেটা সাইডে রেখে এই 3 মাস আমি কীভাবে একটা গোল সেট করব, সেটা নিয়ে তোমাদের একটা আমি জাস্ট আইডিয়া দেবো। তোমাদের যদি মনে হয় সেটা তোমরা কাজে লাগাতে পারো। তো প্রথম কাজ হলো তোমাদের সিলেবাসের কটা সাবজেক্ট সবাই তোমরা জানো। ধরে নাও তুমি একটা খাতা পেন নিয়ে বসলে, তোমাকে প্রথম কী কাজ করতে হবে, তোমাকে সাবজেক্টগুলো লিখে নিলে। সাবজেক্ট কী কী সবাই জানো, কিন্তু তুমি তবুও একটা সাবজেক্ট মানে একটা খাতা নিয়ে সাবজেক্ট লিখলে, এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট যে তার সেই সাবজেক্টের কত মার্কস আছে, মানে এক কথা তোমাকে সিলেবাসটা নিয়ে বসতে হবে। তাহলে সবার প্রথম যেটা আমরা জানি যে আমাদের লাইফ সায়েন্স মানে জীবনবিজ্ঞানের সবথেকে বেশি নাম্বার, সেকশন 1 সেকশন 2। এবার আমি তোমাদের বলে দিই, জীবনবিজ্ঞান ধরো ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এ তোমার আছে 30 মানে 30টা কোশ্চেন, আর ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চেন। তাহলে এখানে আমার 30 আর ওইদিকে 10 দুগুণে 20, 50 নাম্বার। বুঝতে পারছো, 115-এর মধ্যে 50 নাম্বার। আমি আগেও যখন ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে এই স্ট্র্যাটেজি নিয়ে, আগের বছর মনে হয়, তো সবার প্রথমেই কিন্তু বলেছিলাম অবশ্যই যে এই এক্সাম এএনএম জিএনএম এই এক্সামের ওয়েটেজ কিন্তু নির্ভর করছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের উপর। যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তোমরা ভালো করে কভার করতে পারবে, তাদের কিন্তু স্কোর করা মানে র্যাঙ্ক করার চান্সটা অনেকটা বেড়ে যাবে। তাহলে এবার লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স আমার ফার্স্ট প্রায়োরিটি থাকছে। এবার এটাকে তুমি কি করে করবে? প্রথম সবাই জানো তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10 আমাদের অ্যাট ফার্স্ট মানে 90% এখান থেকেই আসছে। 10% একটু কিছু অ্যাডভান্স কিছু কোশ্চেন আসে, সেটা আমি বাদ দিলাম। আমি ওভারঅল ধরো সায়েন্স স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট, তোমাদের ওভারঅল একটা দিচ্ছি আইডিয়া। তোমাদের 9-10-ই আমি ধরলাম, ঠিক আছে? তাহলে 9-10-এর বুক পড়া এতদিনে আশা করি এইটা সবাই করছে। যারা অন্তত এএনএম জিএনএম পরীক্ষা সিরিয়াসলি দেবে মনে করছে, তারা কিন্তু অলরেডি এটা করে ফেলছে। অনেকের হয়তো কমপ্লিটও হয়ে গেছে। যাদের কমপ্লিট হয়ে গেছে ভালো কথা, যাদের হয়নি তাদের এখনও 3 মাস সময় আছে, তাহলে সেই হিসাবে কিন্তু করতে হবে। তাহলে তুমি ক্লাস 9 বই নিলে, ক্লাস 9-এর বই যদি পড়া হয়ে থাকে তাহলে আবার নতুন করে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাকে করতে হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতে হবে প্রত্যেক দিন। ধরে নাও আমি ধরে রাখছি, আমি বাদ দিলাম যে তোমরা আগে কতটা পড়েছো, আমি এই 3 মাসেরই বলছি, ঠিক আছে? তাহলে আমার এখন কি কাজ, 3 মাস কিন্তু আদার্স যদি কোনো কাজ না থাকে তাহলে একটা রুটিন সেট করানো, যে প্রত্যেক দিন অন্তত মিনিমাম 5 থেকে 7 ঘন্টা তোমরা পড়তে পারো। তাহলে সকালবেলা একদম সকালবেলা উঠেই তোমার প্রথম কাজ কি হবে, ফার্স্ট লাইফ সায়েন্সটা পড়া। লাইফ সায়েন্সের জন্য তুমি 1 ঘন্টা প্রথম সকালে উঠেই 1 ঘন্টা সময় রাখো, একদম বই নিয়ে বসে পড়ো। তোমার 9 এবং 10-এর যে টেক্সট বই আছে, আর বাকি যদি তোমাদের কাছে আরও আদার্স কোনো বই থাকে সেগুলো নিয়ে বসে পড়ো। এবার তুমি 1টা থেকে 2টো চেষ্টা করবে, যদি একদম শুরু করছো তাহলে 1টা, আর যদি শুরু করোনি মানে একটু পড়া আছে তাহলে 2টো করে চ্যাপ্টার করা। এবার সেই 2টো চ্যাপ্টার একদম ভালোভাবে মন দিয়ে, শুধু এমন না যে তুমি ছুঁয়ে গেলে, প্রত্যেকটা লাইন বাই লাইন ভেতরে টেক্সটে যা যা আছে, যেগুলো তোমার মনে হচ্ছে যে আমাকে দাগানো দরকার, সেগুলো হাইলাইট করে নিতে পারো বা পেন দিয়ে দাগিয়ে নিতে পারো। এটা হয়ে গেল। এইভাবে লাইফ সায়েন্সটা তোমাকে করতে হবে। এবার ফিজিক্যাল সায়েন্সটা যেহেতু একটু টাফ থাকে, যাদের ক্ষেত্রে যারা সায়েন্স স্টুডেন্ট বা যাদের ভালো লাগে তাদের ব্যাপার আলাদা। যারা নিউ মানে ধরো আর্টস স্টুডেন্ট তো অবভিয়াসলি নিউ, কিন্তু তবু অনেকে সায়েন্স স্টুডেন্ট হলেও অনেকের ফিজিক্সটা একটু টাফ লাগতে পারে। তো যাই হোক, তোমরা এবার ফিজিক্সের জন্য আর সেম লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স সেম সময় রাখবে, মানে সকালে 2 ঘন্টা শুধু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। এই সকালের টাইমটাতে কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সই শুধু পড়বে। ধরে নাও তুমি যদি সকালে 2 থেকে 2.5 ঘন্টা পড়ো, তাহলে শুধু ওই 2টো বই, আর বাকি হাত দেবে না। পরের সাবজেক্টগুলো পরে আমি বলছি। তাহলে এবার পড়লে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম, তুমি বই নিয়ে বসলে। এবার হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সের যেহেতু অনেকের প্রবলেম হয়, কি করবে, যারা কোচিং করে তাদের ব্যাপার আলাদা। ধরে নাও যারা বাড়িতে তোমরা পড়ছো, তাহলে কি করবে, বই নিয়ে বসলে, ক্লাস 9-এর বই হোক 10-এর বই নিয়ে বসলে, হাতে সবার কাছে ফোন আছে, ইউটিউব আছে, প্রত্যেকটা সাবজেক্ট। ধরে নাও তুমি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছো, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যে ক্লাস 9
ফার্স্ট চ্যাপ্টার অ্যানালাইসিস এরকম একটা দিয়ে সার্চ করো, দেখবে অনেক ভিডিও বেরিয়ে যাবে। তুমি পড়ো এবং ওটা শোনো, পড়ছো প্লাস শুনছো। যদি শুনতে শুনতে তোমার হচ্ছে বা পড়তে পড়তে কিছু অসুবিধা হয়, তাহলে সেই যখন তুমি লেকচারটা শুনবে তোমার আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা করতে পারো। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আশা করি তোমাদের বোঝার অসুবিধা হবে না, জাস্ট পড়লেই বুঝতে পারবে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আশা করি অনেকেরই অসুবিধা হবে। তাই আমি এটা বললাম যে তোমরা এরকম হাতে ফোন রাখবে, সামনে বই রাখবে, বই পড়বে, প্লাস যদি অসুবিধা হয়, অসুবিধা হবেই আশা করি, তোমার হচ্ছে যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারে একটা লেকচার ইউটিউবে চালিয়ে দেবে। এই দুটো কাজ তোমার হয়ে গেল। এইবার হচ্ছে আমি সারাদিনের প্রত্যেকটা সাবজেক্ট কভার করছি, এবার এইটাই তোমরা প্রত্যেক দিন কন্টিনিউ করবে, ঠিক আছে? তাহলে আমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স হয়ে গেল। এবার আমি চলে আসছি দুপুরে। যদি তোমাদের এই সকালের পর থেকে দুপুরে কোনো কাজ না থাকে, দুপুরে কী করবে বলো তো? ম্যাথ নিয়ে বসবে। কারণ দুপুরের টাইমটা কি হয়, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মানে বেশিরভাগ কী হয়, ফোনের প্রতি একটা অ্যাট্রাকশান আসে, প্লাস যদি খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম আসতে পারে, তো সেই টাইমটার জন্য আমার মনে হয় ম্যাথটা বেস্ট টাইম করার। তাহলে ম্যাথ নিয়ে বসলে, এবার ম্যাথের ক্ষেত্রেও সেম, যারা জানোই মানে করেছো আগে তাদের ক্ষেত্রে প্র্যাকটিস, যারা একদমই ম্যাথ জানো না তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথের জন্য আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার করার দরকার নেই। যদি এখন তোমরা শুরু করো, ধরে নাও আগে করোই নি ম্যাথ, এই 3 মাস এখন ভাবছো যে না আমাকে ম্যাথটাও কিছু নাম্বার তুলতে হবে, তাহলে আমার হিসেবে যে ম্যাথের সব সাবজেক্ট করার দরকার নেই। এবার কোন কোন সাবজেক্ট করবে, এই ম্যাথ, স্পেশালি ম্যাথটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের বলবো যে ম্যাথের কোন কোন টপিকগুলো করলে তোমরা ওখান থেকে 10-এর মধ্যে অন্তত 4-5 নাম্বার পেয়ে যেতে পারো। এটা আমি অন্য একটা আদার্স সেপারেট ভিডিওতে জানাবো। ম্যাথটা নিয়ে বসলে, এবার বাকি থাকলো তোমার হচ্ছে ইংলিশ আর জিকে, রিজনিং। ইংলিশ তুমি হচ্ছে দুপুরে ম্যাথ করার পরে করতে পারো, আর যদি না ইচ্ছা হয় তাহলে রাতে 3টে। কারণ দেখো রিজনিংটাতে আমি বেশি সময় দিতে বলবো না, কারণ রিজনিং তুমি যদি প্রত্যেকদিন আধ ঘন্টা করে করো, তাহলে আশা করি যে টাইপের এএনএম জেএনএমে আসে আশা করি কারো অসুবিধা হবে না। রিজনিংয়ের একটা বই নাও, আর যদি বই না থাকে তাহলে তোমরা ইউটিউব থেকে করতে পারো। রিজনিংয়ের আধ ঘন্টা ধরে যে টাইপেরগুলো আসে, দেখবে রিজনিং কিন্তু একটা হিউজ একটা সিলেবাস। তোমার হচ্ছে ভার্বাল আছে, নন ভার্বাল আছে, সব রকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না। তোমাদের পরীক্ষায় যেই টাইপেরগুলো আসে সেই টাইপগুলো তোমাকে একটু নোট করতে হবে যে আমার এই টাইপের কোশ্চেনগুলো, মানে তোমাকে মেন প্রিভিয়াস ইয়ার থেকে ধরো 22-23-এ কীরকম কোশ্চেন আসলো সেখান থেকে ওই টাইপগুলো খাতায় লিখে নিলে সেই টাইপের কোশ্চেনগুলোই তুমি করবে। কারণ ওই সব ভার্বাল, নন ভার্বাল যতগুলো আছে ওগুলো করতে গেলে তোমার সময়টা অনেক চলে যাবে। হয়ে গেল। এবার জিকেটা দেখো, জিকেও তোমরা জানো একটা হিউজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সবই কিন্তু জিকের মধ্যে পড়ে। তাহলে সবকে আমি পড়তে যাব না, তোমরা মেনলি ট্রাই করবে স্ট্যাটিক জিকেগুলো পড়া। স্ট্যাটিক জিকেই কিন্তু তোমাদের আসে, মানে এক কথায় যেটা আমরা ছোটোবেলায় পড়তাম যে জেনারেল নলেজ, যেটা দেখো জিএস আর জিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা জেনারেল স্টাডি আর জেনারেল নলেজ, এটার একটু ডিফারেন্স আছে। তোমরা কি পড়বে? জিকে, জিএস পড়বে না, তোমরা মেনলি স্ট্যাটিক জিকেগুলো পড়বে, তাহলে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। এবার 10-এর মধ্যে তুমি মিনিমাম 5-7টা তো পেতেই পারো যদি স্ট্যাটিকগুলো কমপ্লিট করতে পারো। তাহলে এই তোমার প্রত্যেকটা সাবজেক্ট, আর এই তোমার হচ্ছে ছিল সারাদিনের একটা রুটিন। তাহলে সারাদিন, এটা আমি একদিনের বললাম, এইটাই তোমরা প্রত্যেক দিন কন্টিনিউ করবে। এইভাবে 3 মাস করো, অনেকটা ইমপ্রুভ হবে। যারা আগের থেকে করে রেখেছো তাদের তো একদম অনেক ভালো হবে, আর যারা আগে ধরো না একদম পড়োইনি বা হালকা মানে একটু একটু পড়েছিলে আর পড়োনি, তারা এই 3 মাস কিন্তু সিরিয়াসলি এই রুটিনটাকে ফলো করতে পারো, আশা করি ভালো ফল পাবে। এরপরেও আমি তোমাদের আরও ধরে নাও, বিশেষ করে আর্টসের স্টুডেন্ট, আমি জানি যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই সায়েন্স পার্টগুলো ট্যাকেল করা একটু অসুবিধা হয়, কিন্তু তোমরা যারা আর্টসে আছো কি করতে পারো, মানে আমি আমার পার্সোনালি মতামত আরেকটা ভিডিওতে তোমাদের শেয়ার করব শুধুমাত্র আর্টসের স্টুডেন্টদের জন্য, তো সেটা তোমরা দেখতে পারো। যারা নতুন আছো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।